শুভজিৎ টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোষে দেখি 9.2 এর 1 এবং 2 এর মোট 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই আশা করব তোমরা মোট 10টি প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে। আমি প্রতিটি প্রশ্নের সঙ্গে সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা প্রয়োজন তা বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নিই কি বলেছে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, এর প্রশ্নটা 3 পাওয়ার হচ্ছে 1/2 ও √3 এর গুণফল নির্ণয় করি, অর্থাৎ এই দুটোকে গুণ করতে হবে। দেখো, 3 পাওয়ার 1/2 এর মানে হচ্ছে 3 তার রুট, বোঝা যাচ্ছে। 3 পাওয়ার যদি 1/3 থাকতো এর মানে হচ্ছে 3 ঘনমূল, অর্থাৎ এখানে আমরা 3 লিখতাম। এখানে আমরা 2 এটা আমরা লিখি না, এটাকে আমরা √3 এভাবেই লিখে থাকি, বোঝা গেছে। 3 পাওয়ার 1/2 মানে হচ্ছে √3, তাহলে এখানে তো √3 আছেই, আর √3 গুণিতক √3 মানে হচ্ছে 3, তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 3। বিয়ের প্রশ্নটা দেখো, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। তাহলে আমি ধরি এটাকে আমি a দিয়ে গুণ করলে 4 পাবো, এটা লিখে দেবে একটু। তাহলে আমি a সমান বার করব, বা a সমান কত হবে, 4 গুণ হয়ে আছে, তাহলে এদিকে এলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2√2 কাটাকুটি করি, তাহলে 2 2 4, তাহলে এখানে হলো কি, বা a সমান হয়ে গেল 2√2। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, আমরা জানি a সমান, এখানে লিখছি আমি, বা a সমান, দেখো 2 সমান কি, 2 সমান হচ্ছে √2 গুণিতক √2 সমান হচ্ছে 2, তাহলে আমরা এই দুইটাকে লিখতে পারি এভাবে, √2 গুণিতক √2, আর নিচে আছে √2, তাহলে এই √2 কেটে গেল, তাহলে a সমান থাকলো, বা a সমান থাকলো √2। তাহলে অতএব উত্তর কি হবে, √2 দিয়ে গুণ করলে 4 পাবো। দেখো এই জায়গাটা তোমরা আরেকটু বুঝে নাও। দেখো a সমান আমরা কি পেলাম, এই জায়গাটা পেয়েছিলাম a সমান 2/√2, তারপরে কি করলাম, এই 2টাকে আমরা √2 গুণিতক √2 এই আকারে ভাঙলাম, তাই তো। দেখো সবসময় মনে রাখবে, আমরা নিচে সাধারণত কি করি, √2 বা করণীয় আকারে আমরা রাখতে চাই না, সেই জন্য দেখো নিচের √2 এটাকে আমরা করণী নিরসন করার জন্য কি করলাম, নিচে √2 গুণ করলাম। নিচে √2 গুণ করলাম, এই জন্য আমরা ওপরেও √2 দিয়ে গুণ করলাম। দেখো √2 ওপরে, নিচেও যদি √2, তাহলে √2 1কে √2, তাহলে 1 দিয়ে গুণ করছি, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো পরের লাইনে কি হবে, √2 গুণিতক √2 কত হয়, 2 হয়ে গেল, আর ওপরে থাকছে কত, 2√2। এবার দেখো 2 2 কেটে গেল, এখানেও উত্তর হচ্ছে √2। তাহলে তোমরা যেভাবে করবে সেভাবে কিন্তু একই উত্তর, অর্থাৎ √2 আসবে। তোমরা যেভাবে নিয়ম, যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা করতে পারো। পরের অঙ্কটা দেখো, 3√5 গুণিতক 5√3 এর গুণফল নির্ণয় করো। কোন দিয়ে দিয়েছি, দেখো 3√5 বা 3√5 এগুলো কি আকারে আছে, দেখো এই দুটো আসলে গুণ আকারে আছে, 3 গুণিতক √5 এইভাবে আছে, গুণিতক 5 গুণিতক √3 এইভাবে আসলে আছে। এবার দেখো আমি সংখ্যাগুলো, অর্থাৎ 3 আর 5 এইগুলোকে একদিকে আনছি, অর্থাৎ 3 গুণিতক 5 এভাবে রাখলাম, আর এই করণিক যে দুটো এগুলোকে একদিকে আনছি, অর্থাৎ √5 গুণিতক √3 এই দুটোকে একদিকে নিয়ে এলাম। এবার একটা জিনিস দেখো, 3 5 15 লিখে দিলাম, গুণিতক, এবার সূত্র একটা দেখে নাও। আমরা জানি √a গুণিতক √b যদি থাকে সেটাকে আমরা একসাথে √ab এই আকারে লিখতে পারি, বোঝা যাচ্ছে। যদি মনে করো √2 গুণিতক √3 যদি থাকে, তাহলে আমরা এই দুটোকে একসঙ্গে গুণ করে 3 দুগুণে 6 লিখতে পারি, বোঝা গেছে। দুটোকে একসঙ্গে লিখে দিতে পারি, তাহলে আমরা এটাকে কি করব, একসঙ্গে বড় করে রুট দিলাম, 3 5 15 লিখে দিলাম। এবার দেখো আমরা কি দেখলাম, 15 এই গুণ মানে কি, আমরা এইভাবে লিখে দিতে পারি, 15√15, তাই না। 3√5 মানে তো 3 গুণিতক √5, তাহলে গুণটা আমরা তুলে দিতে পারি, 15√15 হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এটাই হচ্ছে সূত্র। ডি এর অঙ্কটা দেখো কি বলেছে, √6 গুণিতক √15
সমান x√10 হলে x এর মান হিসাব করে লিখি। দেখো আমরা দেখলাম এর আগের একটা সূত্রে যে √a গুণিতক √b হলে এই দুটোকে আমরা একসঙ্গে কি লিখতে পারি, √ab এটা লিখতে পারি, তাই তো। এখানে x এর মান বার করতে হবে। দেখো এখানে এটা ধরো a আর এটা ধরো b, তাহলে আমরা এই দুটোকে একসঙ্গে কি লিখতে পারি, বা ab আকারে লিখতে পারি। তাহলে আমি বড় করে রুট দিলাম 6 গুণিতক 15, এই দুটোকে একসঙ্গে আমি লিখে দিতে পারি সমান x√10, তাই তো। দেখো বা 6×15 √90, তাই তো। এর পরের বার আমরা একসঙ্গে গুণ করে দেবো, সমান হচ্ছে x√10, বা আমরা x এর মান যেহেতু বার করবো আমরা এই দিকটা আমি এদিকে লিখে নিচ্ছি। তাহলে x√10 সমান হচ্ছে √90, বা x সমান কি হয়ে যাবে, x সমান √90 বাই নিচে চলে আসবে √10। এবার একটা জিনিস দেখো, আরেকটা সূত্র, ধরো √a আছে আর নিচে আছে √b, তাহলে আমরা কি করতে পারি, দুটোকে একসঙ্গে এভাবে লিখতে পারি, বড় করে রুট দিয়ে দিলাম, দুটোকে আমি একসঙ্গে এভাবে লিখতে পারি a/b। বোঝা গেছে? যেমন গুণের ক্ষেত্রে দুটোকে একসঙ্গে লিখে দিতে পারি, তেমনি ভাগের ক্ষেত্রেও দুটোকে একসঙ্গে আমি রুটের ভিতরে রেখে দিতে পারি। তাহলে এটা কি হবে, তাহলে এখানেও তাই হয়ে যাবে। আমি বড় করে একটা রুট দিলাম x সমান, তাহলে দুটোকে একসঙ্গে রুটের মধ্যে রেখে দিলাম, তাহলে 90/10। তাহলে দেখো 9×10=90, তাহলে এখানে কি হয়ে যাবে, √9। তাহলে 9 যদি রুট করো অর্থাৎ বর্গমূল করো তাহলে হয়ে যাবে 3, তাহলে x সমান হয়ে গেল 3। তাহলে x এর মান কত হবে, অতএব x এর মান 3, এটাই অ্যান্সার। এর অঙ্কটা দেখো, দেখো √5 + √3, আবার এখানে রয়েছে √5 - √3 সমান 25 - x²। একটি সমীকরণ হলে x এর মান হিসাব করে লিখি। দেখো এখানে একটা সমীকরণের একটা আকার দেখো, a + b, এখানে আছে a - b। আমরা জানি a + b ইন্টু a - b, এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে a² - b² এর সূত্র। তাহলে এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটাকে ধরবো আমরা a আর এটাকে ধরবো b, তাহলে a² অর্থাৎ সমান সমান দিলাম, বা লিখবো, এখানে সমান আছে, তাহলে a² অর্থাৎ √5 a² মাইনাস b, এটা a² - b² সমান হচ্ছে যা আছে তাই লিখে দেবো 25 - x²। তাহলে a² মানে কি, √5, এটা দুবার আছে অর্থাৎ √5 গুণিতক √5। দেখো একটু বাংলা ইংরেজি একসঙ্গে হয়ে যাচ্ছে, একটু তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। আর √3 × √3, এটা দুবার আছে, স্কোয়ার আছে, সমান হচ্ছে 25 গুণিতক x², বা দুবার যদি √5 গুণ হয় তাহলে 5 হবে, মাইনাস √3 × √3 হবে 3, সমান হচ্ছে 25 - x²। 5 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে হবে কত, 2 হবে। এখানে কত হচ্ছে 25 - x²। এবার দেখো আমরা কি করব, আমরা x এর মানটা বার করব, তাই তো। সেই জন্য আমরা কি করব, এই পার্টটাকে আমরা বাঁ দিকে আনবো। তাহলে এরকম হবে 25 - x² সমান হচ্ছে 2, বা -x² সমান হচ্ছে 2 - 25, বা -x² সমান কত হবে, 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23। যেহেতু 25টা বড় তার চিহ্ন মাইনাস, এই জন্য মাইনাস বসবে। এবার দুই দিক থেকে মাইনাসটা ক্যান্সেল করলাম, তাহলে হয়ে যাবে কত, x² সমান হচ্ছে 23। এবার আমরা x সমান বার করব। তাহলে x সমান কি হবে, x সমান হয়ে যাবে √23 প্লাস মাইনাস। এখানে প্লাস মাইনাসটা কিন্তু অবশ্যই বসাতে হবে, কারণ কি x² সমান 23 হয়েছে, তাহলে x সমান প্লাস মাইনাস 23 হবে, প্লাস মাইনাস √23 হবে। কারণ কি, দেখো প্লাস √23 যদি তুমি এটাকে তুমি স্কোয়ার করো, তাহলে দেখো দুটো √23 যদি তুমি দুবার গুণ করো তাহলেও তোমার 23 হচ্ছে, কারণ প্লাসে প্লাসে প্লাস, আর দুটো √23 যদি গুণ করো, √23 গুণিতক √23, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে দেখো কি হচ্ছে, 23 হচ্ছে, প্লাস √23 হচ্ছে, তাই তো। আবার যদি দুটো মাইনাস √23 গুণ করো তাহলেও দেখো, তাহলেও কিন্তু তোমার
সেই +23 হচ্ছে, সেই জন্য +-√23 অবশ্যই করতে হবে। তাহলে এক্স এর মান কত পেলাম? +-√23। এটা তাহলে উত্তর লিখে দেবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমরা গুণফলগুলো নিয়ে আলোচনা করব। 5টা মাত্র গুণফল আছে, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে গুণফলগুলোর। তাহলে চলো শুরু করি। দেখো, এতক্ষণ আমরা একটা সূত্র শিখেছিলাম। কি সূত্র শিখলাম? যে √a গুণিতক √b যদি থাকে তাহলে আমরা সেটাকে একসঙ্গে কি লিখতে পারি? √ab, তাই তো? উল্টোটাও সত্য। মানে কি? √ab যদি থাকে কোথাও তাহলে সেটাকে আমরা আলাদাভাবে অর্থাৎ √a গুণিতক √b এভাবে লিখতে পারি। ব্যাপারটা এখানে পরিষ্কার হবে। দেখো ব্যাপারটা, দেখো √7কে √7 থাকলো, 14কে আমরা এভাবে লিখতে পারি। 14 ভাঙলাম, দিয়ে লিখলাম 7 গুণিতক 2। দেখো এই এখানে এ বি, ধরো এটা এ আর এটা ধরো বি, তাহলে আমি √7 লিখলাম, এটাকে আমি এ বি আলাদা আলাদাভাবে লিখতে পারবো, অর্থাৎ √7 গুণিতক √2 এভাবে লিখতে পারবো। বোঝা যাচ্ছে? এ বি এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারবো। তাহলে দেখো √7 গুণিতক √7 কি হয়? 7 হয়। আর এখানে √2 এভাবে লিখে দিলাম, তাহলে 7√2 হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নটা ঠিক একই রকম। 12কে আমরা ভাঙবো, অর্থাৎ আমরা দেখলাম যে √ab থাকলে আমরা সেটাকে √a গুণিতক √b এই আকারে আমরা ভাঙতে পারি। 12কে আমরা ভাঙছি, 3 4 12। তাহলে দেখো গুণিতক 2√3। এবার দেখো এখানে কিভাবে লিখতে পারি? √3 গুণিতক √4, আর এখানে 2√3। এবার দেখো √3, এবার দেখো 4-এর রুট মানে 4-এর বর্গমূল। 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল হচ্ছে 2 গুণিতক 2√3। এবার এখানে দেখো এখানে কি হয়েছে অবস্থা, এখানে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো √3 গুণিতক 2 গুণিতক, এখানে 2√3 মানে কি? 2 গুণিতক √3, বোঝা যাচ্ছে? এবার আমি সংখ্যাগুলো গুণ করি তো কি হচ্ছে তাহলে? 2 দুগুণে 4, আর √3 আর √3 গুণ করলে কত হয়? দুটো √3 গুণ করলে হয় 3, তাহলে 3 4-এ হয়ে গেল 12। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 12। এটাকে যদি 6 দুগুণে 12 করো তাও হবে, ঠিক আছে? তোমরা এটা করে দেখাবে। পরের অঙ্কটাও একই, দেখো একই রকম ভাবে √5 লিখে দিলাম। 15কে আমরা ভাঙতে পারি 3 গুণিতক 5, তাই তো? গুণিতক √3। এবার এটাকে দেখো আবার আমরা এটাকে এক লাইনও করা যায়, এটাকে আলাদাভাবে লিখতে পারি √3 গুণিতক √5 গুণিতক √3, তাই তো? এবার দেখো এই যে দুটোকে আমরা জানি যে √a গুণিতক √b, সেই দুটোকে আমরা একসঙ্গে √ab লিখতে পারি, তাই না? তাহলে √5 আর √3কে কীভাবে লিখতে পারি? একসঙ্গে √15 লিখতে পারি, তাই না? আর এই দুটোকে একসঙ্গে √15, তাহলে √15 আর √15 গুণ করলে কত হয়? একসঙ্গে হয়ে যায় 15। তোমরা এভাবেও করতে পারো, √5 আর √5 গুণ করলে কত হয়? 5। আর এই √3 আর √3 গুণ করলে কত হয়? 3। তাহলে এখানেও কিন্তু এভাবে গুণ করলেও কিন্তু সেই 15 আসবে। আমি কঠিন নিয়মে করে দেখালাম, বোঝা গেছে? দুভাবেই করা যায়, ঠিক আছে? তাহলে চলো পরের অঙ্কটা দেখো একই রকম অঙ্ক। সবার সঙ্গে সবার গুণ করব। দেখো এটার সঙ্গে এটার সঙ্গে এটার গুণ করলে কি হবে? 3 গুণিতক √2। এবার মাঝখানে কি আছে? যোগ, তাহলে এটার সঙ্গে যোগ লিখে দিলাম। এবার দেখো এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে √2 গুণিতক √5, তাই তো? তাহলে 3√2কে আমরা কিভাবে লিখি? এভাবে লিখে দিই, 3√2 লিখে দিই, যোগ। এবার দেখো আমরা কি জানি? √a গুণিতক √b, সেটাকে আমরা একসঙ্গে লিখে দিই √ab, তাই তো? তাহলে আমরা এটাকে একসঙ্গে লিখে দেবো 5 দুগুণে 10। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। দেখো অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে যেখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রয়েছে। তাহলে এই সূত্রে ফেলে দেবো। তাহলে আমি লিখবো এখানে a স্কোয়ার, অর্থাৎ এটাকে a ধরলে √2 তার a স্কোয়ার মাইনাস বি অর্থাৎ √3 তার স্কোয়ার, এইভাবে। তাহলে এটার স্কোয়ার মানে কি? তাহলে √2 গুণিতক √2 দুবার লিখবো, একবারে গুণ করলেও হয় নিজে।
আর √3 দুবার গুণ করব। তাহলে দেখো √2 দুবার গুণ করলে হয় 2, আর √3 যদি দুবার গুণ করো তাহলে হয় 3। তাহলে 3 থেকে 2 যদি তুমি বিয়োগ করো তাহলে হয়ে যায় 1। 3 যেহেতু বড়, তার চিহ্ন আছে মাইনাস, সেই জন্য হয়ে যাবে মাইনাস। তাহলে -1 হচ্ছে উত্তর। এফের অঙ্কটা কি হবে দেখিনি। দেখো এটার সঙ্গে একবার এটার গুণ হবে, তারপরে আবার এটার সঙ্গে একবার এটার গুণ। চিহ্নর কিন্তু খেয়ালটা রাখতে হবে। দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাস লিখবো না, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ। তাহলে দেখো 4 দুগুণে 8, করণীর সঙ্গে করণীর গুণ অর্থাৎ 3 দুগুণে 6, একসঙ্গে গুণ করে দিলাম √6। ঠিক আছে, এবার প্লাস লিখব এটার সঙ্গে এটার গুণ। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস লিখলাম। এবার দেখো সংখ্যা অর্থাৎ 2, এখানে ভাবো 1 আছে, তাহলে 2 1 2, 3 5 15, √15 হয়ে গেল। এবার এইগুলোর সঙ্গে সবার গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 4 12, এই রুটটা দিয়ে দিলাম। দেখো √a গুণিতক √b সমান একসঙ্গে √ab করি, তো সেটাই করছি। তাহলে আমি রুট দিয়ে দিলাম। এবার 2 দুগুণে 4 হয়ে গেল। আবার দেখো এবার প্লাসে প্লাসে প্লাস, এবার আবার এটার সঙ্গে এটার গুণ হবে। দুবার দেখলে ঠিক বুঝতে পারবে। 3 1 3 লিখে দিলাম, এই দুটো এতে একটা বড় রুট দিয়ে দিলাম, তাই তো। 5 5 দুগুণে 10 হয়ে গেল। সমান দিলাম এটাকে 8 √6 যোগ 2 √15 যোগ 12। দেখো 4-এর যে রুট মানে 4-এর বর্গমূল কত, 2, যোগ 3 √10, 8 √6 মানে ওটাই থাকবে, 2 √15, 12 দুগুণে 24 আর 3 √10। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখো এই রুটটা কিন্তু এত দূর আসবে না। হ্যাঁ, এই রুটটা এত দূর যাবে না, এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, 6-এর মাথা পর্যন্ত শেষ হয়ে যাবে, আর এটাও এত বড় যাবে না। ঠিক আছে, একটু দেখে দেখো এই যে জি এর অঙ্কটা দেখে নাও কি বলেছে। দেখো এই অংশটা দেখেই বোঝা যাচ্ছে a প্লাস বি, আর এটা হচ্ছে a মাইনাস বি। আমরা এই পার্টটা আগে সমাধান করব। তাহলে দেখো এটাকে আমরা a ধরছি আর এটাকে আমরা b ধরছি। তাহলে এখানে কি হবে, a স্কোয়ার অর্থাৎ √3 তার স্কোয়ার, আর এটা 1-এর মাইনাস b স্কোয়ার অর্থাৎ 1-এর স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা সমাধান আগে করব। বাদবাকি অংশ অর্থাৎ এই অংশটা আমরা লিখে দিচ্ছি। তাহলে 2 - √3 4 + 2 √3, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো তাহলে √3 দুবার গুণ করছি, তাহলে √3 × √3 কত হয়, 3ই হবে। -1 1 কে 1, এটা একবারে করে দিলাম। আর বাদবাকি যা আছে লিখে দিচ্ছি। 2 - √3 4 + 2 √3, 3 থেকে যদি 1 বিয়োগ করি সেটা হয় 2, আর বাদবাকি যা আছে সেটা আমি লিখে দিচ্ছি। এবার দেখো আমি কি করব, এটার সঙ্গে এটা গুণ করে দেবো। তাহলে 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস 2, আর এখানে 1 আছে ভাবো, তাহলে 2 1 কে 2, 2 আর √3 গুণ করলে কত হয়, 2 √3। তাহলে 2 √3 বোঝা যাচ্ছে, 2 এর সঙ্গে √3 গুণ করলে তো 2 √3 হয়ে যায়। তাহলে এটার সঙ্গে আমি এটা গুণ করে দিলাম, আর এটা পড়ে আছে, সরি এটা প্লাস আছে, দেখো 4 প্লাস আছে, এটা 4 + 2 √3। এবার দেখো এটা আর একটা সূত্র, একই রকম সূত্র পড়ে গেছে। এটা ধরো a, এটা ধরো b, তাহলে a - b, আর এটা হচ্ছে a + b, আগেরটার মতন a + b, a - b যেমন সূত্র হয়েছিল a স্কোয়ার - b স্কোয়ারের, তেমন a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র হচ্ছে a + b × a - b, তেমনই। তাহলে আবার সেটা সূত্রটা আমি প্রয়োগ করছি। তাহলে আমি a স্কোয়ার, a কোনটা, এটা, তাহলে 4-এর স্কোয়ার মাইনাস 2 √3 তার স্কোয়ার, বোঝা গেছে। তাহলে 4-এর স্কোয়ার মানে কত, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস এটার স্কোয়ার, এটার স্কোয়ার, তো এটাকে আমি দুবার লিখছি তাহলে সুবিধা হবে। তাহলে 2 √3 গুণিতক 2 √3
তাহলে 16 মাইনাস, দেখো 2 দুগুণে 4, আর √3 গুণিতক √3 কত হয়? 3 হয়। তাহলে কত হলো এখানে? 16 মাইনাস 12। তাহলে 16 থেকে যদি 12 বিয়োগ করি, তাহলে 16 থেকে 12 বিয়োগ করলে হবে 4। তাহলে 4টাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে আশা করি অঙ্কগুলো? যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর তোমাদের কমেন্ট থেকেই আমি পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই। আর ভিডিওটি অবশ্যই লাইক করবে ভালো লাগলে। আর ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমরা কমেন্ট করে মতামত তোমাদের জানাবে। ভালো থাকবে, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।